এই প্রাণীটি মানুষকে বোকা বানাতে সিদ্ধহস্ত। এটি এমনভাবে চলাচল করে দূর থেকে দেখে মনে হবে এর মুখ দুটি আর পা তিনটি। অবিশ্বাস্য এই প্রাণীর নাম অ্যান্ট ইটার। এই প্রাণী পৃথিবীর সবচেয়ে দক্ষ পিঁপড়ে শিকারী। এর জিহ্বা মানুষের হাতের চেয়েও লম্বা, যা একসঙ্গে হাজার হাজার পিঁপড়ে শুষে নিতে পারে। দাঁত নেই, কিন্তু এমন কৌশলগত জিহ্বা রয়েছে যা বিজ্ঞানীরাও অবাক হন। খাবারের জন্য এটি মাটির নিচে থাকা পিঁপড়ের বাসায় মুখ ঢুকিয়ে দেয় আর বিদ্যুতের গতিতে জিহ্বা নাড়তে থাকে। 1 মিনিটে 150 বার জিহ্বা বের করে পিঁপড়ে ও উই শোষণ করে নেয়। অ্যান্ট ইটারের শরীরের গঠনই বলে দেয় এটি কতটা রহস্যময়। লম্বা থুতনি, পাকানো থাবা আর লোমশ দেহ, সব মিলিয়ে যেন এক প্রাগ ঐতিহাসিক প্রাণীর মতো দেখতে। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর থাবা। বিশাল নখ বিশিষ্ট এই থাবা দিয়ে এটি এক আঘাতে প্রতিপক্ষকে কুপকাত করতে পারে। তাই আকারে ছোট হলেও জাগুয়ারের মতো শক্তিশালী শিকারীরাও একে আক্রমণ করতে ভয় পায়। এই প্রাণী চুপচাপ নিজের কাজ করে যায়, কোনো আক্রমণাত্মক স্বভাব নেই। দিনে প্রায় 30,000 পিঁপড়ে খেয়ে ফেলে। সাধারণত এটি ধীর গতিতে চলে, কিন্তু বিপদ দেখলে পেছনের 2 পায়ে দাঁড়িয়ে যায়। থাবাগুলো ছড়িয়ে ভয় দেখায়। যদি আক্রমণ হয় তখন শক্তিশালী থাবার এক আঘাতেই প্রতিপক্ষকে মাটিতে ফেলে দিতে পারে। অ্যান্ট ইটারদের সবচেয়ে বড় আকর্ষণ তাদের বাচ্চা বহনের পদ্ধতি। মা অ্যান্ট ইটার তার বাচ্চাকে পিঠের উপর চড়িয়ে রাখে, যা এতটাই নিখুঁতভাবে মিশে থাকে যে দূর থেকে দেখলে আলাদা করাই কঠিন। এদের দেখা যায় দক্ষিণ আমেরিকার ঘন অরণ্যে, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের জঙ্গলে। গভীর অরণ্যের বাসিন্দা হলেও কখনো কখনো এদের মাঠেও দেখা যায়। ধীর গতিতে চলাফেরা করতে করতে খাবার খুঁজতে থাকে। বিস্ময়কর বিষয় হলো এরা একদমই জল পান করে না। পিঁপড়ের শরীরে যে আর্দ্রতা থাকে সেটাই এদের পানির চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। অ্যান্ট ইটার দেখতে যতটা রহস্যময়, তাদের জীবনযাপন ততটাই চমকপ্রদ। এত অদ্ভুত প্রাণী হওয়া সত্ত্বেও বন ধ্বংস আর শিকারীদের কারণে আজ তারা বিপন্ন। হয়তো কিছুদিন পর এই অনন্য সুন্দর প্রাণী শুধুই গল্প হয়ে যাবে। তাই প্রকৃতির এই বিস্ময়কর রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।